नमस्कार बंधुरा आज के आमी तोमादेर शेखाबो झुड़ी निये। आमरा नाचे अनेकेई झुड़ी व्यवहार करी, तो झुड़ी निये नाचे आमरा किभाबे काजे लागाबो तारई किछु सहज 5टा स्टेप। तो बंधुरा चुबड़ी बा झुड़ी आमरा अनेकेई नाचे व्यवहार करे थाकी अनेक रकम भावे, तो तारई किछु सहज 5टा स्टेप आजके आमी तोमादेर शेखाबो। फार्स्ट हच्छे धरो चुबड़ीटाके आमी एइभाबे क्याकाले निलाम, निये हाथटा डान बाम डान बाम करे एटा आमरा घुरबो। 1 2 3 4 5 6 7 8 এটা ছিল 1 নাম্বার স্টেপ। এই 1 নাম্বার স্টেপটাকে আমি আরেকটা রকম ভাবে করব, মানে এটাকে এইভাবে ধরবে, ধরে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 1 নম্বর স্টেপটাকে আমরা দু রকম ভাবে করব। ফার্স্ট কি করলাম 1 2 3 4 5 6 7 8 9 10 চেঞ্জ 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 1 নম্বর স্টেপটাকে আমরা দু রকম ভাবে করতে পারি। তো এই গেল 1 নম্বর স্টেপ। এবার আসছি 2 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপটা দেখো চুবড়িটা বা ঝুড়িটা এইভাবে মাথার উপর রাখবো, ঠেকাবো না, জাস্ট একটু রাখবো এইভাবে রেখে কোমর বাঁকিয়ে বাঁকিয়ে সামনে যাব আর পেছনে আসবো। সাথে পাটাকে করতে হবে 1 2 3 4 1 2 3 4, আবার 1 2 3 4 1 2 3 4। এটা হলো, এটা করে করে তুমি ঘুরতেও পারবে। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এটা একটা হলো। আবার দেখো এটা তো সামনে পেছনে আর ঘোরা হলো। এছাড়া এটা করতে করতে আমরা হালকা বসবো আবার উঠবো, মানে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। তো তাহলে 2 নম্বর স্টেপটাকে আমরা কি করলাম, 3টে ভাগে ভাগ করলাম, মানে 3টে রকম ভাবে আমরা করতে পারবো। ফার্স্ট কি করলাম 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এবার চেঞ্জ 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 হলো। এইবার কি করব, আবারও চেঞ্জ 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। তাহলে 2 নম্বর স্টেপটা আমরা 3 ভাবে অ্যাপ্লাই করতে পারবো। এরপর আসছি নাম্বার 3। নাম্বার 3টা হচ্ছে দেখো চুবড়িটাকে এইভাবে ধরবো, ধরে 1 2 3 4 5 6 7 8। এটা শুধু দুটো পাশে গেলাম। এছাড়াও আমরা এটা করতে করতে ঘুরতেও পারবো। কিভাবে করব, 1 2 3 4 5 6 7 8 9 10। এইবার দেখো বুঝিয়ে দিই, ডান দিক থেকে যখন বাঁ দিক যাচ্ছি তখন ডান পা উঠছে, আর বাঁ দিক থেকে যখন ডান দিক আসছি তখন বাঁ পা উঠছে, ঠিক আছে, মানে উল্টো উল্টো। তাহলে 3 নম্বর স্টেপটা আমরা দু রকম ভাবে করতে পারি। ফার্স্ট কি করলাম 1 2 3 4 5 6। এইবার চেঞ্জ 1 2 3 4 5 6 7 8। বোঝা গেল? এই ছিল 3 নাম্বার স্টেপ। এবার আসছি 4 নাম্বার স্টেপ। 4 নাম্বার স্টেপটা হচ্ছে দেখো চুবড়িটাকে এইভাবে মাথার উপর তুলবে, তুলে 1 2 3 4 5 6
7 8 9 10 বোঝা গেল? তাহলে একবার উপর নিচ উপর নিচ এটা করতে করতে আমরা শুধুমাত্র ঘুরবো। আর একবার দেখিয়ে দিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই ছিল আমাদের 4 নাম্বার স্টেপ। এইবার আসছি 5 নাম্বার স্টেপ। 5 নাম্বার স্টেপটা হচ্ছে সবথেকে সহজ আর সবথেকে কমন জিনিস, যেটা আমরা হয়তো প্রত্যেকেই আমাদের নাচে ব্যবহার করে ফেলেছি। আমি তো অবশ্যই করেছি, হয়তো আমার মতো আরও আমার বন্ধুরাও অনেক নাচে ব্যবহার করে ফেলেছে। সেটা আমি দেখালে তখন ভাববে ও এই স্টেপটা তো আমরা করেছি, বাট আমার এটা জানা নেই যে তোমরা চুবড়ি নিয়ে করেছো না চুবড়ি ছাড়াই অভিনয়টা করেছিলে। তো যাই হোক, আমি এখন দেখাই। ধরো চুবড়িটা আছে, আমি দেখছি গাছে অনেক ফুল আছে, ফুল পারবো। এই স্টেপটা আমরা অনেকেই করেছি। তো অনেকে কি করে, চুবড়ি নিয়ে করে। সব সময় তো চুবড়ি ক্যারি করা সম্ভব না, তাই অনেকে চুবড়ি ছাড়াও করেছে। তাহলে কিভাবে করব? 1 2 3 4 এটা একরকমভাবে হয়, আর একটা হয় 1 2 3 4 5। যেমন গানের মিউজিকটা হয় সে অনুযায়ী আমাদের অভিনয়টা করতে হয়। তাহলে একটা আস্তে আস্তে হয় আর একটা 1 2 3 4 5। এছাড়াও কি করতে পারবো? ফুলটা তুললে 1 2 3 4 তুলে নিয়ে এসে বসলে চুবড়িটা নিয়ে, চুবড়ি থেকে ফুল নিয়ে আমরা মালাও গেঁথে নয় কাউকে পরানো দেখাচ্ছি, সেটা কবিগুরুই হোক বা যে কোনো কারণেই হোক, যাকে হোক, মানে একটা হোক, আমরা কাউকে পরিয়ে থাকি। সবাই বিশেষ করে কবিগুরু বা কোনো ঠাকুরের গান হলে সেখানে পড়াই। এছাড়াও কি করি? ফুলের মালা গেঁথে নিজেরাও এইভাবে পড়ার অভিনয় করে আয়না নিয়ে দেখি। তাহলে 5 নাম্বার স্টেপটা আমরা 3 রকমভাবে করতে পারবো। ফার্স্ট কি করব? 1 আস্তে আস্তে 2 3 4 5 6 এটা করি। আর একটা কি করব? 1 2 3 4 5 6 নিয়ে এসে এটা দুটো হলো। আর একটা কি করব? আস্তে বা জোরে যে কোনো একটা ভাবে ফুলটা হয়তো তুললে, এইভাবেই হয়তো তুললে বা এইরকমভাবে হয়তো তুলে এনে কি করলে, ফুলটা নিয়ে বসলে। আমরা অবশ্যই সবাই ফুল তুলে কি করি, এরকম একটা ফিলটা দেখিয়ে নিয়ে বসে মালা গাঁথছি, গেঁথে মালাটা বেঁধে কবিগুরুর গলায় দিলাম বা কোনো ঠাকুর দেবতা ভগবান যাই বলো তার গলায় দিলাম। তারপর কি করি, এটা একটা করি। আর একটা কি করি, সেই গাঁথা মালার অলংকারগুলো নিয়ে নিজে পরি, কানের পরি, চুলে দিয়ে আয়না নিয়ে নিজেকে দেখি। তাহলে কি হলো, 5 নাম্বার স্টেপটা আমরা এইভাবেও অ্যাপ্লাই করতে পারি বা করে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর তোমরা যারা এই মুহূর্তে আমাকে ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফেসবুকে আমার ভিডিওটি লাইক করো এবং আমাকে ফলো করে দাও। যারা আমাকে ইনস্টাগ্রামে দেখছো তারা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করো। আর যারা আমাকে ইউটিউবে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিও।